আমরা আজকে কিডনি প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্বন্ধে দু চারটে কথা বলছি। প্রথম যে প্রশ্নটা আসে যে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে গেলে একজন ডোনার কিডনি চাই, সেটা কোথা থেকে আসবে? সাধারণভাবে আমরা ধরে নিই যে এটা রিলেটেড কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে আসবে। এবারে আত্মীয় স্বজনের কথা যখন আমরা আলোচনা করতে যাই তখন আমাদের দুটো প্রশ্ন। এক হচ্ছে যিনি গ্রহীতা মানে রিসিপিয়েন্ট, তার বয়স যদি কম হয়, তার মানে ধরুন 30-40 বা তারও কম, এর হলে তো প্রথম যে ডোনার প্রসপেক্টিভ ডোনার হতে পারে যেটা বাবা কি মা বা ঠাকুরদা ঠাকুরমা, সেক্ষেত্রে বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবারে বাবা বা মা যদি প্রসপেক্টিভ ডোনার হয় এবং তাদের বয়স যদি 60 বা তার ঊর্ধ্ব হয়, তখন অনেক সময় তাদের একটু প্রেশার বেশি থাকতে পারে, সামান্য একটু সুগারের টেন্ডেন্সি হতে পারে। সেই ক্ষেত্রে বেশি সুগার থাকলে তো এনি কেস আউট হয়ে যাচ্ছে, মানে ডোনারের জন্য সুটেবল নয়। কিন্তু যদি ডোনার মানে যদি সুগার অল্প আছে অথবা প্রেশার অল্প আছে, আমরা অনেক সময় তাকে কিডনি ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে নিই, তখন তাকে আমরা বলি মার্জিনাল ডোনার, যে উনি রিস্কি ডোনার কিন্তু খুব মার্জিন। এবারে এই মার্জিনাল ডোনার থেকে যখন আমরা কিডনি নিচ্ছি, বাবা বা মা যেই হোক, যদি 50% HLA টিস্যু ম্যাচ হয়, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মার থেকে যদি আমি কিডনি নিই, সেই কিডনি বেশি দিন টিকছে না, মানে 3-4 বছরের পরে সেই কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কিডনিটা যখন নেওয়াই হচ্ছে তখনই অলরেডি সেই কিডনিটা উইক। তার থেকেও যেটা বড়, সবথেকে বড় প্রশ্ন সেই হচ্ছে যে মা বা বাবা 60 বছর বয়সে যদি কিডনিটা একটা দেন এবং সে তার যদি কিডনিটা মানে উনি মার্জিনাল ডোনার হয়ে থাকেন, সুগার বা প্রেশার সামান্য থাকে, তাহলে দেখা যাচ্ছে 5-10 বছর পরে ওদেরই আবার একটা কিডনি থাকছে এবং সেটাই কিডনি ফেলিওর হচ্ছে এবং তার হয়তো ডায়ালিসিস লেগে যাচ্ছে। এটা একটা গ্রেট ডেঞ্জার। সেই জন্য বাবা বা মা যদি মার্জিনাল ডোনার হয়, তার থেকে কিডনি নেওয়াটা সাধারণভাবে না নেওয়াই ভালো। এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। অনেক সেন্টার নেয়, কিন্তু আমরা তার ক্ষেত্রে এই ক্ষেত্রেও দেখেছি যে নেওয়ার পরে বাবা বা মায়ের পরে কিডনি ফেলিওর হচ্ছে এবং তাদের প্রবলেমটা অনেক বেশি। সবথেকে ভালো যে সাকসেসফুল কিডনি ডোনার যে হয় সেটা হচ্ছে ভাই বা বোন। এবারে ভাই বা বোন যদি তাদের টিস্যু ম্যাচটা যদি 100% হয়, তাহলে সেই হচ্ছে সবথেকে ভালো ডোনার এবং সেই কিডনিটাই সবথেকে বেশি দিন চলে। আমরা জানি আমাদের কাছে এখন পেশেন্ট আছে যে 35 বছর আগে কিডনি ট্রান্সপ্লান্ট করেছিল, তার দাদা দিয়েছিল, এখনও সে সুস্থ আছে। কিন্তু সেইটা এই যে সাকসেস, যেটা যত বেশি সাকসেস আমরা দেখতে পাচ্ছি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই ডোনার হচ্ছে ভাই বা বোন এবং তাদের সঙ্গে মানে অপারেশনের আগে তাদের টিস্যু ম্যাচটা ভালো মতন ছিল, 50%-এর বেশি, মানে 100% হতে ছিল। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ভাই বা বোন যদি রাজি হয়, এর থেকে ভালো ডোনার আর কেউ হবে না। কিন্তু সবসময় তো সব ভাই বোন রাজি হচ্ছে না, আর একটু বয়স হলে অনেকেরই সুগার এসে যাচ্ছে, অনেকের প্রেশার এসে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা ডোনার হিসাবে রিজেক্টেড হয়ে যাচ্ছেন। সুতরাং এই একটা বিরাট অসুবিধে। থার্ড হচ্ছে যে ক্যাডাভার ডোনার পেলে যে কোনো বয়সেরই হোক, যদি কিডনি ঠিক থাকে তাহলে সেটা না নেওয়ার কোনো কারণ নেই, সেটা নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্টেশন হতে পারে। যতগুলো স্টাডি হয়েছে যে একটা পেশেন্ট ডায়ালিসিস করেও, এখন দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট ডায়ালিসিস করেও 20-25 বছর বেঁচে থাকতে পারে, তাহলে সেই লোকটা ভাবছে যে আমি কিডনি ট্রান্সপ্লান্টেশন করব, তারপরে কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে সেটা কতদিন থাকবে তার ঠিক নেই, তারপরে রিস্ক আছে, রিজেকশন হয়ে যেতে পারে, কিডনি গণ্ডগোল হয়ে যেতে পারে, তার থেকে আমি ডায়ালিসিসই করি। কিন্তু দুটোর মধ্যে স্টাডি করে দেখা যাচ্ছে যে ক্যাডাভার ডোনারও যদি হয়, তাহলে কিডনি ট্রান্সপ্লান্টেশন করলে ওভারঅল খরচা কিন্তু কম, পেশেন্টের তো হয়রানিও কম। 3 সপ্তাহে যে 3 বার যেতে হবে ডায়ালিসিস সেন্টারে, সেটাও যেতে হবে না। ফলে ওভারঅল আউটকাম কিন্তু ট্রান্সপ্লান্টেশনে বেটার। সুতরাং যদি ডোনার পাওয়া যায়, তাহলে ক্যাডাভার ডোনার হলেও সেটা ভালো।
আমাদের দেশের এখন যে কারেন্ট প্রবলেম হচ্ছে যে ক্যাডাভার ডোনারের ক্ষেত্রে যে অ্যাওয়ারনেস, এবং অনেক ফ্যামিলি রাজি হচ্ছেন না, ভেন্টিলেশনে হয়তো আছেন, ব্রেন ডেডও হয়ে আছে পেশেন্ট, সবাই জানে যে পেশেন্ট বাঁচবে না, কিন্তু তা সত্ত্বেও ফ্যামিলি রাজি হচ্ছেন না যে ওকে ডোনার অ্যাওয়ারনেস করা। এটা মানে বোধ পাবলিক এবং গভর্নমেন্টের থেকে খানিকটা মানে অ্যাওয়ারনেস করতে হবে। তারপরে হসপিটালের ডাক্তারদের সেন্সিটাইজ করতে হবে যে ক্যাডাভার হলে পার্টিকে বলা যে তুমি দাও। অনেক দেশে আইন করেছে যে যদি কারো ব্রেন ডেড হয় তাহলে তার ম্যান্ডেটরি অর্গান নিয়ে নেওয়া হবে, মানে সে তার পার্টির আর চয়েসের কোনো ব্যাপার নেই, পার্টি কনসেন্ট না দিলেও নেওয়া যাবে। সেই নিয়ম অবশ্য ভারতবর্ষে হয়নি, তো স্পেনে হয়েছে, কিন্তু ভারতবর্ষে সেরকম নিয়ম হয়নি। ফলে আমরা এখনও সেই কনসেন্টের উপরে ডিপেন্ডেন্ট। এবং আমাদের দেশে যেটা আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে যদি প্যারেন্টাল ডোনার্স মানে বাবা মা ভাই বোন অথবা ক্লোজ আত্মীয়দের মধ্যে যদি না পাওয়া যায়, অনেক লোকে বাইরের ডোনারের থেকে নিচ্ছেন। সেই নিয়মটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে গভর্নমেন্টের থোয়া আইন আছে, আইন অনুযায়ী সেটা হচ্ছে এবং সেই অনুযায়ী কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। ফলে তাতেও আলটিমেটলি দেখা যাচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশনের ফলে যদি কমপ্লিকেশন না হয় তাহলে কিডনি ট্রান্সপ্লান্টেশনের রেজাল্ট ভালো এবং পেশেন্ট অনেক বেশি দিন ভালো থাকে। এই বলে আজকের বক্তব্য শেষ করছি।